বন্ধুরা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমার জীবনের একটি সত্য ঘটনা বলতে এসেছি। এখন বৈশাখ মাস, তাই বৈশাখ মাসের একটি ঘটনা আপনাদেরকে বলতে চাই। ঘটনাটি বলে আমার মনটা একটু হালকা করতে চাই। সেদিনও বৈশাখ মাসই ছিল, প্রচণ্ড তাপ ছিল, খুব গরম পড়ছিল। সারাদিন কাজ করি, কাজ করার পর সন্ধ্যার সময় খুব টায়ার্ড লাগে এবং কাজ করার সময় স্বামীর সাথে ছোট্ট একটি বিষয় নিয়ে ঝগড়া বেঁধে যায় এবং তখন স্বামীর কথা না শুনে সন্ধ্যার সময় আমি ঘর থেকে বের হয়ে যাই। আমার কোলে ছিল 9 মাসের একটি শিশু সন্তান। সেই সন্তানকে নিয়ে আমি আমার বাপের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। আমার বাপের বাড়ি আমার স্বামীর বাড়ির পাশের গ্রামে, গাড়ি দিয়ে যাওয়ার মতো রাস্তা নেই, হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই আমি জিদ করে হেঁটে হেঁটে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরেই আকাশে অন্ধকার হয়ে আসে এবং দিন খারাপ করে। অল্প কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড ঝড় শুরু হয়। সমস্ত গাছপালা ভেঙে যাওয়ার জন্য উপক্রম হয় এবং এক সময় হঠাৎ করে একটি আম গাছের ডাল কোথা থেকে যেন উড়ে এসে আমার ছেলের শরীরে পড়ে। আম গাছের ডালটা আমার ছেলের মাথার মধ্যে পড়ে। তো আমার ছেলে জোরে একটা চিৎকার দেয়। আমি তাকে মাথায় পানি দেওয়ার জন্য অনেক চেষ্টা করি, আশেপাশে কোথাও পানিও পাওয়া যাচ্ছে না। তো এই মুহূর্তে আমার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। আমি দৌড়ে একটি বাড়িতে গিয়ে উঠি এবং তারা সবাই আমার ছেলেকে সেবা যত্ন করে। কিন্তু দুঃখজনক হলো, আমার ছেলেটাকে আর বাঁচাতে পারলাম না। একটি মাত্র ছেলে ছিল আমার। তখন ছেলেটি মারা যায়। তখন আমি কি করব ভেবে পাচ্ছি না। বাবার বাড়ি যাব না স্বামীর বাড়ি যাব, নাকি নিজের জীবন দিয়ে দেব। এরকম চিন্তা করতে করতে আমার বাবার বাড়ি থেকে আমার ছোট ভাই আসলো আমাকে নেওয়ার জন্য। তখন আমি যাই, গিয়ে অনেক কান্নাকাটি করি। সবাই বলে, এখন আর কাঁদলে কি হবে, যা হওয়ার তো হয়েই গেছে। তো সামান্য ভুলে আজকে এই বাচ্চাটির প্রাণ গেল। তোর এত জিদ, তুই যদি জিদ না করতে, স্বামীর বাড়ি থেকে এভাবে না আসতে, তাহলে আজকে তোকে এই দিনটা দেখতে হতো না। তো এরপর আমার স্বামীর বাড়ির লোকজন আমার এই ঘটনা মেনে নেয় না। তারা বলে, এই জিদ্দি মেয়েকে আর এই বাড়িতে আনবো না। তখন আমার স্বামী ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। এরপর আরও অনেক জায়গা থেকে বিয়ে আসে, কিন্তু পরে আর কেউ বিয়ে করতে চায় না। বিয়ের কথা ঠিকঠাক হয়, কিন্তু আমার এই ঘটনার কথা শুনলে আর কেউ বিয়ে করতে রাজি হয় না। বর্তমানে আমি বাবার বাড়িতেই আছি। আমি একটা জিদি মেয়ে, তাই বলে কি আমার আর সংসার করার অধিকার নেই? আমি একবার ভুল করেছি, মানুষের জীবনে তো ভুল হয়েই থাকে। তো এরকম ভুল আর করব না। জেনে শুনে যদি কেউ আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমি তাকে বিয়ে করব। তো মা বোনদেরকে বলে যেতে চাই, আমার মতো এরকম ভুল কাজ কেউ করবেন না। বৈশাখ জ্যৈষ্ঠ মাস ঝড় তুফানের মাস। এ সময় সন্ধ্যার পর কেউ বাড়ি থেকে বের হবেন না। আমার গল্পটি শোনার জন্য সকলকে ধন্যবাদ।